মনকে যদি আয়ত্তে রাখতে হয় তাহলে একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে ঈশ্বরের সাধন ভজন। কোনো ডাক্তারে পারবে না, কোনো ওষুধে পারবে না, শুধুমাত্র ঈশ্বরের নাম স্মরণ বিনা আপনি মনকে নিজের আয়ত্তে রাখতে পারেন না। তার জন্য যত কষ্ট হোক আপনি নাম সাধন করুন, নাম জপ করুন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 8 দিন 10 দিন 1 মাস, দেখবেন আস্তে আস্তে করে মন কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি সদয় হবে। আপনি মনকে যেভাবে চালাবেন মন সেভাবে চলবে। হ্যাঁ, দেখবেন অনেক অনেক সময় কোর্টে গিয়ে যখন আসামিরা ধরা পড়ে, যখন বিচারক প্রশ্ন করে তুমি তো জানতে এটা অন্যায়, তুমি কেন করলে, তখন সেই আসামি বিচারকের সামনে দাঁড়িয়ে বলে স্যার আমি জানি অন্যায়, কিন্তু কোথার থেকে যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না, মানে মন আমাকে করিয়ে নিল। মানে মনোভাবটাই নিচু হয়ে গেছে, মনোপ্রবৃত্তিটাই বড় নিম্নগামী। বিবেকানন্দের বিখ্যাত একটা উক্তি ছিল যে যদি কোনো নারী জাতি কোনো পুরুষকে চিনতে চায় তাহলে একবার স্পর্শ করার সুযোগ দিয়ে দেখা উচিত। স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, ভাষা বলে দেয় শিক্ষা কত দূর, অর্থ বলে দেয় অহংকার কত দূর, জ্ঞান বলে দেয় সংস্কার কত দূর, পোশাক বলে দেয় রুচি কত দূর, আর মনুষ্যত্ব বলে দেয় বিবেক কত দূর। তাই জীবনটাকে নিজের মতো করে চালনা করা, জীবনটাকে নিজের মতো করে গোছানো, এই এত চারটিখানি কথা নয়। আপনি চাইছেন আজকে বৃষ্টির দিনে হরিনাম শুনতে আসবেন, আপনি চাইলে হবে না, সবার আগে মনটাকে রাজি করাতে। মনটাকে যদি রাজি করাতে না পারেন, হ্যাঁ অনেককে আমি বলি কি বাবু আমরা যে 2-3 বছর ধরে পরপর বৃন্দাবনে যাচ্ছি, তা আপনাকে এতবার বলছি আপনি যাবেন না, চলুন নিয়ে যাই। তখন সে সঙ্গে সঙ্গে বলে দেখি মন যবে টানে যাবো ওখানে, মানে আর তো বলার নাই কিছু, কারণ ওইটা বললে আর কোনো উত্তরও নাই। এবারেও যাওয়ার সময় বলেছিলাম কি বাবু বৃন্দাবনে যাবেন নাকি, দেখি মন যদি টানে। আমি বলি মন আর জীবনে টানবে না, যা টানার টেনে দিয়েছে শেষ। হ্যাঁ, মন বিড়ি খেতে টানতিছে, মন চপ খেতে টানতিছে, বুড়ো বয়সে মাছ মাংস খেতে মন টানতিছে, মন মদ খেতে টানতিছে, মন নাকি বৃন্দাবনের দিকে টানেনি, টানবে না, যা টানা শেষ হয়ে গেছে, এবার টানতে গেলে ছুঁয়ে যাবে। রথের দড়িটা আষাঢ় মাসে সকলে গিয়ে হাত লাগায়, যদি নাও করে একটু ছুঁয়ে থাকে। এত মানুষে দড়ি ধরে আছে, আপনার টানবার দরকার কি, ও তো এমনি চলে যাচ্ছে, তবু মানুষে চায় একটু গিয়ে ছুঁয়ে নেই। কেন বলুন তো, যাতে মনটা টানা হয়ে একটু ঈশ্বরের চরণে যায়। মনটাকে টানাবার জন্য এত প্রয়াস। হ্যাঁ, আমার মা যখন আমার ছোটবেলায় বলতো না কিরে পড়তে বস, এই যে বাবা আসছে এলেই বলবো তুই সন্ধ্যে থেকে ফাঁকি দিচ্ছিস, আমি মাকে বলতাম মা পড়তে বসলে তো 10 মিনিটে সব পড়া হয়ে যাবে। বলে হ্যাঁ তাহলে বসছিস নি কেন, বলে বসবো করছি, বসাটাই বড় ব্যাপার, বসে পড়লে হয়ে যাবে, কিন্তু বসবো এই যে ব্যাপারটা কি, মানে এটা হতে পারলেই জীবনে সব শেষ। তাই জীবনটা না এত সহজ না। সবসময় জানবেন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে ভুলে। মানুষের জীবনের ইচ্ছে কিন্তু অনেক। আমার তো ইচ্ছে হয় এরা আমাকে না গাইয়েই পুরো 50,000 টাকা দিয়ে দিক, আমি লাভ দিয়ে বাড়ি চলে যাবো, মানে আমার ইচ্ছে আর কি। আমার ইচ্ছে হলেই তো হবে না, তাকে চাওয়াতে হবে। তা যদি না চায়, লোক টিকিট কেটেও টাকা পায় না। আর এমনও লোক আছে রাস্তা দিয়ে রাত্রিবেলা হেঁটে যাচ্ছে, লোকের টাকার ব্যাগ পড়ে গেছে, তারই চোখে পড়েছে, সে গুড়ি নিয়ে বাড়ি চলে যাবে। দুটো মানসিকতা বড় তফাৎ। আপনি জীবনে কি হবেন, কত দূর হবেন, কার কাছ থেকে হবেন, সবসময় জানবেন এটা ঈশ্বর আগে থেকে তৈরি করে রেখেছেন, তিনি তৈরি সাজিয়ে রেখেছেন। হ্যাঁ, পৃথিবীতে মানুষ আসার আগে ঈশ্বর জল পাঠিয়ে দিয়েছেন, যে জীবগুলোকে পাঠাবো বেঁচে থাকার জন্য জলের দরকার। তারপরে অক্সিজেন পাঠিয়ে দিয়েছে, ওরা বাঁচবে কি দিয়ে।
মানে মোট কথা একটা বাড়ির মালিক একটা বাড়ি তৈরি করছেন, বাড়িটা ভাড়া দেবেন, থাকার জায়গা তার নিজের আছে কিন্তু তাদের জমি জমা অনেক, একটা বড় বাড়ি তৈরি করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি ভাড়া দেবো। তা ভাড়া দিতে গেলে আমি যদি বাড়িটাতে সুন্দর করে মার্বেল পাথর লাগিয়ে দেই একটু ভাড়া বেশি পাবো। শুধু পাথর লাগালে হবে না, ভালো করে কারেন্টের ব্যবস্থা করতে হবে, ভালো ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করতে হবে, একটু এসি রাখতে হবে, আর একটু বেশি পাবো। সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। হ্যাঁ, এবার সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরেও যদি ভাড়াটিয়া ভাড়া না দিয়ে চিটিংবাজি করে তখন কান ধরে তুলে দিতে হবে। আমরা আসার আগেই ভগবান সমস্ত কিছু তৈরি করে রেখেছেন আমাদের জন্য। হ্যাঁ, যাকে আমরা সৃষ্টিকর্তা বলছি, মনে রাখবেন সব সময়ের জন্য। এই যে লোহার ডান্ডাটা দেখছেন না দাঁড় করানো হয়ে আছে, এটা দিয়েই একটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেওয়া যায়। এই লোহার ডান্ডাটা এটা কার কৃপায় হচ্ছে দেখুন, এটা তো মনে হয় 700 গ্রামের বেশি আছে, 1-1.5 কিলো হবে হয়তো। 700 গ্রাম লোহাকে ভঙ্গ করলে অণু পাওয়া যায়, অণুকে ভঙ্গ করলে পরমাণু পাওয়া যায়, তাকে ভঙ্গ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, নিউট্রনকে ছোটো ছোটো আকারে ভাগ করলে নিউট্রন থেকে নিউক্লিয়ার পাওয়া যায়, নিউক্লিয়ার থেকে নিউক্লিয়ার বোম তৈরি হয়। একটা 750 গ্রাম নিউক্লিয়ার বোমের যদি ক্ষমতা দেখানো হয়, জাপানের হিরোশিমা নাগাসাকি একটা শহর পুরো ধ্বংস হয়ে চলে গিয়েছে। তাহলে এই যে শক্তি, লোহার মধ্যে যে শক্তিটা লুকানো আছে, এই শক্তিটা কার দেওয়া? মানুষ শক্তিটাকে ভেঙে আলাদা করেছে, ভেঙে আলাদা করবার জন্য যে শক্তি সেটাও পর্যন্ত তার দেওয়া, সেটাও তার দেওয়া। হ্যাঁ, এই জন্য সবসময় আমি একটা কথাই মানুষের মাঝে গিয়ে বলি, প্রচার করি, দেখবেন আপনি ঘুমিয়ে আছেন তো, একটা সুস্থ মানুষ ঘুমিয়ে, ছোট্ট বাচ্চা যার দেহে কোনো রোগ ব্যাধি নাই, ও তো আপন ইচ্ছায় ঘুমায়, আপন ইচ্ছায় জেগে পড়ে। মা গিয়ে বিরক্ত হয়, এস তোকে এক্ষুনি ঘুম পাড়ালাম, এক্ষুনি উঠে পড়লি। আরে ঘুম পাড়ালাম, উঠে পড়লো কি? ঘুমের একটা মেয়াদ আছে, ওটা পূর্ণ হয়ে গেছে, তাই ঘুম ভেঙে গেছে। ঘুমের মেয়াদটা পূর্ণ হয়ে গেলে আপনি শুয়ে থাকতে পারবেন না, এমনি ঘুম ভেঙে যাবে। একজন মানুষের কতটা ঘুমের দরকার এটা পর্যন্ত সৃষ্টিকর্তা আগে থেকে ঠিক করে রেখে দিয়েছে, অন্য কিছু অনেক দূরের কথা। কি লোকে বলে না, আমার নাকে কাজ নাই, আমার নিঃশ্বাসে কাজ। তার নাকে কাজ নাই, নিঃশ্বাসে কাজ, তো নাক যদি না দিয়ে দুটো ফুটো দেওয়া হতো ক্ষতি কি ছিল? এবার চিন্তা করুন, যে কথাটা বললো নাকে কাজ নাই নিঃশ্বাসে কাজ, তাকে গিয়ে বলবেন তাহলে চোখ যদি খারাপ হয় চশমা পরবো কোথা? নাক যদি না থাকে চশমা নাকের উপর থাকবে তো। তাই নাকের এই ফুটো দুটো মাথার পিছন দিকে দিলে হতো না, এখানে দিয়েছে কেন? কপালের নিচে নাকটা দেওয়া হয়েছে, হাঁটুর নিচে না, কপালের নিচে নাক। কেন? যাতে কপাল পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায়। এটা পর্যন্ত তার দেওয়া, নিখুঁত, এতটুকু এদিক ওদিক নাই। আপনি দুপুরবেলায় খেতে বসেছেন, যতগুলো সবজি নিয়ে বসেছেন, 10টা পদ রান্না হয়েছে, বাড়ির লোক যদি আপনাকে 10টা পদই একই থালায় ঢেলিয়ে দেয়, আপনি খাবেন না? আলাদা আলাদা বাটিতে গুছিয়ে গুছিয়ে দিতে হবে। বাড়ির মা যদি আপনাকে বলে কেন গো, সব তো একই পেটে যাচ্ছে, তাহলে আলাদা আলাদা কি জন্য? বলে পেটটা একই, একই মুখে যাবে, কিন্তু জিভে যে স্বাদ বোঝার জন্য আলাদা আলাদা স্বাদ কোরক দেওয়া আছে, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা ঝাল, এটা পর্যন্ত সৃষ্টিকর্তার দান। তাও যদি আমি নিজেকে একবারের জন্য তার দিকে না ফিরে তাকাই, তাহলে আমার মনে হয় এই জীবনটা পশুর মতো কেটে চলে গেল, জীবনের কোনো মূল্য রইল না, জীবনের কোনো মূল্য রইল না। আমি সকাল 8টার সময় দোকান খুলি, রাত্রি 10টার সময় দোকান বন্ধ করি। হ্যাঁ, ফতেপুর বাজারে আমার দোকান আছে, সকাল 8টায় খুলি, রাত 10টায় বন্ধ করি। আমাকে জিজ্ঞাসা করছে, দাদা তাহলে কখন নাম করব? আর দোকান কি আছে? বলে কাপড়ের দোকান। কর্মচারী আছে? বলে আছে 10 জন। আপনি কি করেন? বলে আমি শুধু পয়সা গুনি।
আমার ওটাই কাজ। পয়সা গুনতে গুনতে আঙুল একবারে ক্ষয়ে গেল, শুধু টাকা। আর এখন বেশি গুনতে পারিনি, একটা মেশিন দেখেছি ওখানে ঢুকি দেই, ফটফট করে মেশিন গুনে নিয়ে চলে যায়। তাহলে আপনি তাহলে কি করেন? বলে বসে থাকেন। ও বসে থাকেন, সব সময় খদ্দের থাকে? বলে সব সময় না, দুপুরবেলা একটু হালকা থাকে, তখন একটু বন্ধুদের মধ্যে বসে একটু তাস টাস খেলা টেলা, মানে একটু মাইন্ডটা ফ্রি করতে হয়। আপনি সময় নষ্ট করছেন কেন? বলে কি করবো? শুনুন, একটা খাতা কলম রাখুন, সাদা খাতা লাল কলম ড্রয়ারের মধ্যে রাখুন। বলে কি করব? যখন খদ্দের থাকবে না, একটু হরিনাম লেখুন না বসে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খদ্দের এলো, বন্ধ করে দিলেন। লিখছেন, অন্তরে বলছেন, বলা হচ্ছে, লেখা হচ্ছে, অভ্যাস হয়ে যাচ্ছে, খাতাও পূর্ণ হয়ে যাচ্ছে, জীবনের খাতাও ভরে যাচ্ছে। লিখতে লিখতে, বলতে বলতে, টাকা গুনতে গুনতে আপনি চলে যাবেন, নামের খাতার সঙ্গে নিয়ে চলে যাবেন, বাকি সব পড়ে থাকবে। যারা আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, ঈশ্বরের কাছে গিয়ে জবাব দিয়ে দেবেন, আমি সংসারের জন্য অনেক কিছু করেছি, তোমার জন্যও করেছি, এমনি এমনি নাই, নামের খাতাটা ভর্তি করে দিয়েছি, দেখে নাও। খাতাটা ভর্তি করতে জানতে হবে তো। গিরিশ ঘোষ গিয়ে রামকৃষ্ণদেবকে বলছে, ঠাকুর কখন নাম করব, আমি পারবো না, তোমার নাম তুমি ফিরিয়ে নাও। রামকৃষ্ণদেব বলে, কি নলেন গুড়ের মোয়া রে গিরিশ, তোকে দিলুম, তুই বলছিস ফিরিয়ে নাও, কেন কি হয়েছে কি? বলে হবে না, তুমি যে আমাকে নাম জপ করতে বলছো, আমার সময় নেই। বলে কি করিস একটু বলতো? সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের কাজ থাকে, হাতে মুখে জল টল দেওয়া, তারপরে খাওয়া দাওয়া, সংসারের জন্য কর্ম করা, বাজার করা, ওরে বাপরে বাপ। দুপুরবেলা আমাকে থিয়েটারে যেতে হয়, যাত্রায় যেতে হয়, সেখানে এসে আবার বাড়িতে খেয়ে দিয়ে একটু বিশ্রাম, একটু ঘুমোতে হয়, বিকেলবেলা উঠে একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখাশোনা করতে হয়, সন্ধ্যেবেলা আবার লেখালেখি করি, রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে ঘুমাই, তা তখন তোমার বৌমা বলে, আমায় একটু আদর করো। আমার পুরো দিনটাই তো ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, তা কখন তোমার নাম করবো? বলে দাঁড়া, ওই শেষে কি বললি? রাত্রিবেলা কি? রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমোলো, তারপরে কি বললি? তারপরে বললাম, রাত্রিবেলা বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বৌমা বলে, আমায় একটু আদর করো, একটু ভালোবাসো, একটু সোহাগ করো। রামকৃষ্ণদেব গিরিশকে বলছে, বৌমাকে আদর করতে করতে হরিনাম করবি, সোহাগ করতে করতে নাম করবি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে, কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেই সময় যদি নাম করিস না, ওরে তাকেই তো পাকা খেলোয়াড় বলা হয়, যে 10টা লোকের কাছ থেকে বলটা ছিনিয়ে নিয়ে গিয়ে গোলে ঢুকিয়ে দিতে পারে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঠে ছুটছে সবাই, একটা বল পাবে বলে, সেই তো খেলোয়াড়। এতগুলো মানুষের মধ্যে থেকে বলটা ছিনিয়ে নিয়ে গিয়ে যে গোবিন্দের চরণে দিয়ে দিতে পারে, সেই তো আসল খেলোয়াড়। মানুষ বুঝলো না, শুধু শুনলো, শুনে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লো লম্বা হয়ে, টান হয়ে। চলো কালকে আবার হরিনাম আছে, 4টে দল গাইবে। কি শুনছেন, কি করছেন, কোথায় গেলেন? আরে ডাক্তারের কাছে গেলে রোগ ভালো না হলে রুগী ডাক্তার পাল্টে নেয়, বলে এ ডাক্তার চলবে না। ভবরোগ বিনাশের ডাক্তার তো একজনই, রোগ ভালো হবেই হবে, হতেই হবে। হ্যাঁ, দীঘাতে যারা গিয়েছেন, আমার বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে দীঘা, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। দীঘাতে যারা গিয়েছেন দেখবেন, দীঘার সমুদ্রে যদি ঝাঁপ দেন, কেউ যদি স্নান করে না, ঢেউয়ের জলে গা ভাসালে ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার পাড়ে পৌঁছে দেয়। চৈতন্য মহাপ্রভুর প্রেমের ঢেউটা এমনই না, ওতে একবার গা ভাসালে ও আপনাকে পাড়ে নয়, টান দিয়ে নিজের চরণের দিকে নিয়ে। এটাই তো তফাৎ। গৌর প্রেম রসার নবে, উলুধ্বনি।
গৌরাঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ তোমরা গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহে বনেতে থাকো তোমরা গৌরাঙ্গ বলে ডাকো ঠাকুর নরোত্তম ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি আমি যাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর শত আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত এক মুখে বলিতে নারি ওগো প্রেমানন্দে হরি হরি এক মুখে বলিতে নারি প্রেমানন্দে গাও হরি হরি এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ